আর মহাবিষ্ণুকে বলেছিলাম তুমি থাকবে এই নিম্ন কোণায়, কারণ তুমি পালন কর্তা, এই ভারসাম্যকে রক্ষা করতা। তুমি নিম্ন কোণায় তাকে ধারণ করবে। আর আমার পুরন্দর আমার ভোলানাথ, আমার ভোলানাথ থাকবে কোথায় জানো? কারণ আমার ভোলানাথ ওরাম ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপেছে অবিরাম। শিব কেমন জপছে জানো না? ওই নিশান যখন বাঁশের মাথায় দিয়ে তোমরা জয়ের ধ্বনি উলুর ধ্বনি দাও, ওই নিশানের যে কোনা ওরে আমার মহেশ্বর ওই কোনায় বসে দুহাত উত্তোলন করে নেচে নেচে হরিনাম করে। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই নিশানের তিন কোনায় বসে আছে। আমরা তো বাবা অনুধাবন করি না, খালি বলি তারকের নিশান। তারক ভালো কোন জায়গায় নিশান? কনে বলছে তারককে কে দিল এই নিশান? আমার দয়াল হরিচাঁদ যোগের মধ্যে তারককে বলে যায়, ও তারক যে নিশান দিয়েছিলাম গৌর লীলায়, হোসেন শাহের বিরুদ্ধে আমি দিয়েছিলাম হরিনামের আন্দোলন করতে, ভক্তদের হাতে যে নিশান ধরিয়ে দিয়েছিলাম, হরিনাম করতে করতে হোসেন শাহকে ঘিরে ফেলেছিল, সেই নিশান পুনরায় প্রয়োজন হবে। এই নিষ্পেষিত জাতিকে উদ্ধার করতে এই নিশান সর্বাগ্রে যাবে। তোমার এই দলের সম্মুখে ব্রহ্মা বিষ্ণু পুরন্দর থাকবে, আর তোমার ওই দলের মাঝে কে থাকবে জানো? তুমি থাকবে গোলক গোসাই, মানে গোলক পাগল, তারক গোলক ক্ষীরামল লোচন বদন, এরা এই দলের মাঝামাঝি থাকবে। আর ব্রহ্মা বিষ্ণু পুরন্দর এই দলের সর্বাগ্রে থাকবে। এরা যখন হরিনাম করতে করতে এই ওরা কান্দি ধাইবে, এই দলের ধুলিও যদি কেউ নিজ অঙ্গে মাখে গড়াগড়ি দিয়ে তার সারা জন্মের মতো ভববেদী জুড়িয়ে যাবে। আমি সদা এদের মধ্যে থাকবো, আমি কখনো আলাদা। তাই আমার তারক এই নিশান সর্বপ্রথম উত্তোলন করেছিল হরিনামের ধ্বনি দিয়ে। তাই আমার মা গেয়ে গেছিল সকালবেলা, উড়িতেছে জয় পতাকা হরিনামের হিল্লোলে। আমার তারক সর্বপ্রথম আন্দোলন করে এই নিশান উড়িয়ে দিয়ে, ওরে তোরা নিষ্পেষিত জাতি, তোরা চন্ডাল, এই চন্ডাল তো বিটাতে আমার দয়াল এসেছে, তোরা অনায়াসে পার হয়ে যাবি গো। তোদের আর চিন্তা নাই, ধর ধর এই নিশানে হাতে ধর। ওই ওরা কান্ধির দিকে নিশানের মাথা ঝুঁকিয়ে দিয়ে তোরা রওনা হ। বাবা তাই তো আমরা পেয়েছি, নালে আমরা কোথায় পেলাম? আবার কি আরেকটা কথা কি, আচ্ছা তারক তো হরিনামের প্রেম,
এই মনোহর আর হরিবর জানত হরি নামের আনন্দ। তাহলে কেন মনোহর ওই কেষ্ট খেপা গণেশে পাগলকে তুলে আনলো নিজের বাড়ি? সে তো মা বা মায়ের ভক্ত ছিল, কেন আনলো? বললে একদিনের কথা, ছোটর মধ্যে যাই, অনেক সময় হয়ে যাচ্ছে তো ছোটর মধ্যে বলে যাই। আমি বলি যে কেন ওই কেষ্ট খেপাকে তুলে আনছে। একদিনের কথা নেবেন, পাগল বিচরণ। পাগল বিচরণ গুরুচাঁদ ঠাকুরের কাছে আসে যে বাবা আপনার চরণে আমার একটু জায়গা দেবে। গুরুচাঁদ আবার দয়ালে গুরুচাঁদ বিচরণকে একটা কাজ দিয়েছে, সবচেয়ে নিকৃষ্ট কাজ কি বলে, এই ঠাকুর বাড়ির আবর্জনা পরিষ্কার করবি, ওই গোয়ালে ঘরের গোবর ফেলবি, মল মূত্র পয় পরিষ্কার করে ঠাকুর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি। আমার বিচরণ কিছুদিন এই কাজ করবার পরে গুরুচাঁদ একদিন ডেকে বলছে, বিচরণ তালতলায় তোর তো সংসার আছে, তোর তো এ করলে চলবে না, তোর তো একটা ব্যবসা করার প্রয়োজন। বলছে বাবা আমার এই দেহ যৌবন শোভে দিয়েছে বাবা তোমার ওই চরণে, আমি জানি না কেন বলছো তুমি কি কারণে, তবে বাবা তুমি বলছো আমি করব কি, আমি টাকা পাবো কোথায়, ব্যবসা করতে হলে তো পুঁজির দরকার আছে। গুরুচাঁদ বলছে শোন বাবা বিচরণ আমার কথা নিবি, ওই রামদিয়ারে হাটে গিয়ে এক লবণের সেটের সঙ্গে কথা কবি, দিন ভরে লবণ মাথায় করে দাঁড়ে দাঁড়ে লবণ বিক্রি করবি, ওর থেকে যা লভ্য অংশ হবে দোকানদারের টাকা ফেরত দিয়ে যা লভ্য হবে তুই সেটা নিবি, এইভাবে তুই ব্যবসা কর। আমার বিচরণে ব্যবসা করবার তরে লবণ নিয়ে যায় দাঁড়ে দাঁড়ে। একদিন এক জমিদার বাড়িতে সাজের বেলা বিকেল বেলায় গিয়ে পৌঁছেছে। ঠিক আমার বাবা গোষ্ঠর যেমন কালী মন্দির, এইরকম একখানা কালী মন্দির জমিদার বাড়িতে উঠোনে, তারা সাহা কায়েস্ত। কালী মন্দির এইভাবে রয়েছে, কালী মন্দিরের দরজা দেওয়া, কাঠের দরজা দেওয়া, দুই পাশে দুটো জানালা। এখন বিচরণ গিয়ে ওই লবণ মাথায় নিয়ে কষ্ট হয়ে গেছে, তো ভাবছে এখানে একখানা মন্দির, তো এখানে একটু পিছন পেলি গিয়ে বসেছে। যখন বিচরণ পিছন পেলি বসেছে, পিছন থেকে কে যেন ডাকে দিচ্ছে, ও বিচরণ বিচরণ আমার চোখে সিঁদুর পড়েছে, আমার চোখটা একটু মুছে দে বাবা। বিচরণ পিছন ফিরে দেখে কে ডাকে, চোখে সিঁদুর পড়েছে, কই কাউকে তো দেখতে পাই না, ধারে কাছে জমিদার বাড়ি আসছে। পুনরায় আবার ডাক দিয়েছে, ও বাবা বিচরণ আমার চোখের সিঁদুরটা একটু মুছে দে না বাবা। বিচরণ পিছনে চারিদিকে ঘুরে আশেপাশে গাছপালা ঘুরে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না, আর কেমনে বেলা অস্তাগতের দিকে যাচ্ছে। বিচরণ কিছু বুঝে না পেয়ে আবার এসে সেখানে বসেছে। এমন সময় ভিতরে থেকে আওয়াজ আসছে, ও বাবা বিচরণ দেখ না বাবা আমার চোখে সিঁদুর পড়েছে, আমার কপালের সিঁদুর বেয়ে বেয়ে আমার চোখের ভিতরে এসে গেছে, তুই কৃপা করে আমার সিঁদুরটুকু একটু মুছে দে। বিচরণ দেখে যে আওয়াজ মন্দিরের ভিতর থেকে আসে। বিচরণ জালনার কাছে গিয়ে দেখি বাড়ি পায়ে চার হাতে মা কালী দাঁড়িয়ে আছে, এক হাতে খাড়া, এক হাতে মুন্ডমালা, যে বিটির চার চারখান হাত, ভাবেন তো বাবা, যে বিটির চার চারখান হাত, দরজা দেওয়া মন্দিরে বিচরণ ওই মূর্তির মধ্যে দিয়ে ডাকতেছে, বেটা আমার চোখে সিঁদুর পড়ছে, আমার সিঁদুর মুছে দিলা। ও বেটি চারখান হাত, কেন একখান হাত দিয়ে এরকম ডলি মুছে ফেলাই দিতে পারে না? তা না, এখন বিচরণ দাঁড়াই করে বলতেছে, এ বেটি হ্যাঁ তোর চারখান হাত আর আমার হলো দুইখান হাত, দরজা হলো দেওয়া আরো জমিদার বাড়ি,
তুই বিটি আমারে ঘন ঘন ডাকতেছিস, তোর চোখের সিঁদুর তোর চারখানা হাতের একখানা হাত দিয়ে মূর্তি করতেছিস। ওই মূর্তির মধ্যে থেকে আওয়াজ আসে, অমনি কথা কয়, বাবা রে আমি পারছি না বলেই তো তোকে বলছি, দে না তোর ওই হাত দিয়ে আমার চোখের সিঁদুর একটু মুছে দে, আমি যে ভালো করে দেখতে পাচ্ছি না। এখন তালা দেওয়া কি করবে বিচরণ পাগল? হাত দিয়ে ভেঙে একটা কাইলের কথা, যারে কি বলে জিএল গাছ বলেন, আপনারা কি বলেন, কাইলের কথা, তাই ভেঙে নিয়েছে। যখন ভেঙে এনেছে ওই জানলার ফাঁকা দিয়ে ওই কাইলের কথা হাঁটায় দিয়েছে ভিতরে দিয়া, ওই মার চোখে ওই লাঠি দিয়ে যখনই গুঁতো গেছে, সিঁদুর মুছতে গেছে, মার মূর্তি ভাঙে ঝুপঝাপ করে নিচে পড়ে গেছে, আর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর এই শব্দ জমিদার বাড়ির লোকেরা শুনতে পেয়ে বলছে, কে আসছে, চল আসছে, ধর ধর ওকে, ধর ধরে জমিদারের কাছে নিয়ে যা। এমন সময় জমিদারের কাছে খবর চলে, জমিদার বলছে, ওই পাগলকে ধরে নিয়ে আয়। কে? আমার মায়ের মূর্তিকে ভেঙে দিয়েছে, ধর ওকে ধর। বিচরণ পাগল টের পেয়ে, ও বাবা গুরুচাঁদ, ও বাবা গুরুচাঁদ, আমি জানি না কি করে আমার দ্বারা এত বড় ভুল হয়েছে বাবা, এরা আমাকে ধরলে তো জ্যান্ত গর্দান দেবে, তুমি আমায় রক্ষা করো বাবা। আমার গুরুচাঁদ ওরাকান দিবসে মিটমিট করে হাসছে, আর বিচরণ ছুটছে, আর পিছনে জমিদারের লাঠিয়ালরা ছুটছে বিচরণকে দাপড়াতে দাপড়াতে। বিচরণ দোহাই বাবা গুরুচাঁদ, দোহাই বাবা হরিচাঁদ, দোহাই বাবা গুরুচাঁদ বলতে বলতে ছুটছে। ছুটতে ছুটতে বিচরণ যখন আমার গুরুচাঁদের কাছে আসে, সব কথা খুলে বলে বিচরণ প্রকাশে। আমার গুরুচাঁদ বলে, এই বিচরণ তুই বড় ভুল করছিস, শিগগিরই ফেরত যা, সেই জমিদার বাড়ি যাবি, এক্ষুনি যাবি। বলছো বাবা, বাবা এতদিন ভেবেছিলাম তুমি বড় দয়ালু, তুমি কৃপাময়, এই জগৎ সংসার তোমাকে কৃপাময় বলে জানে। ও বাবা গুরুচাঁদ, আমি যদি ফিরে ওই জমিদারের বাড়ি যাই, ওরা তো সাহা কায়েস্ত, আরো ওদের মাতৃ প্রতিমা আমি ভেঙেছি বাবা, ওরা আমাকে জ্যান্ত কবর দেবে। ও বাবা এই কথাটা তুমি বলো না। বলছে, না বিচরণ আমি কোনো কথা শুনবো না, তুই এক্ষুনি সেই জমিদার বাড়ি ফিরে যাবি। বলছি বাবা, যেদিনই তোমার ওই রাতুলের চরণে এই জীবনে সমর্পণ করেছিলাম, জন্মের মতো ওই চরণে নিজেকে অর্পণ করে দিয়েছিলাম, তাই তোমার যদি এই ইচ্ছা হয় যে জমিদারের লেটেলরা ধরে আমাকে জ্যান্ত কবর দিক না গর্দান দিক, তবে বাবা তোমার ইচ্ছা পূরণ হোক, আমি এই বলিতে চাই। ভিন্ন আমার বাবা বলার কিছু নাই, তবে বাবা আমার একটা কথা নেবে, আমি যদি আর ওই জমিদার বাড়ি থেকে ফিরে না আসি, যখন আমার এই দেহের থেকে এই জীবনটা বেরিয়ে যাবে, তুমি কান্ডারি হয়ে তোমার ওই রাতুল চরণে আমাকে একটু ঠাই দিও বাবা, আর কিছু চাইব না। আমার বিচরণ কাঁদতে কাঁদতে জমিদার বাড়ি পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে গেছে, পরদিন সকাল হয়ে গেছে। সকালে যখন জমিদারের আঙ্গিনায় গিয়ে আমার বিচরণ দাঁড়িয়ে রয়ে, জমিদারের লেটেলরা বিচরণকে ধরে নিয়ে যায়। দুতলার উপর থেকে জমিদার বলছে, এই লেটেলরা ওই পাগলকে ধরে ওই মন্দিরের ওখানে রাখো, তোমরা ধরে রাখো, আমি আর আমার গিন্নি আসছি। বিচরণ মনে ভাবে, একই অবস্থা,
এই বাড়িতে এত বাদ্য বাজনা কেন, আর এত লোকজন আসছে কেন? তার মানে মনে হয় এরা আমাকে এই মায়ের দোরে এত বড় দাও এখানে রাখা, মনে হয় এই মায়ের দোরে আমাকে বলি দেবে। ডেকে ডেকে বলছে, বাবা গুরুচাঁদ, এই যদি তোমার ইচ্ছা তাই হবে। জমিদার আর জমিদারের স্ত্রী উপর থেকে স্নান টান করে নতুন কাপড় চোপড় পরে বেরিয়েছে। মন্দিরের সামনে এসে বলছে, ওই পাগলকে স্নান করে নিয়ে আয়। পাগল মনে মনে ভাবছে, হ্যাঁ তো ঠিক তো, মায়ের দোরে যখন পাঠা বলি যায়, পাঠাকে এইভাবে স্নান করায় নিয়ে আসে। আজ বোধহয় ভবলীলা আমার সাঙ্গ হয়ে যাবে, আর কিছু হবে না। কয়েকজনে ধরে নিয়ে বিচারণীকে পুকুর থেকে স্নান করিয়ে নিয়ে এসে জমিদার বলছে, ওই পাগলকে নতুন কাপড় চোপড় পরা। নতুন কাপড় চোপড় যখন পরিয়েছে, জমিদার বলছে, এক কাজ কর, ওই পাগলের গলায় একখানা সুন্দর মালা দে। পাগল মনে হবে, তাই তো, যখন পাঠাও বলি দেয় মায়ের সামনে স্নান করে আনি, ওই রকমই তো মালা দেয়। এখন আর বিচারণে কথা বলে না, শুধু বলছে, ও বাবা গুরুচাঁদ, বাবা, ও বাবা গুরুচাঁদ, আমি আর তোমার চরণে কোনদিন ফিরবো না, ফিরবো না, ফিরবো না। আজ এই ভবলীলা সঙ্গ হয়ে যাবে, তবে যাবার আগে তোমার ওই চরণ আর দর্শন হলো না। জমিদার বলছে, ওই পাগলকে ওই কাঠের চেয়ারে সুন্দর করে বসাও। এখন পাগল দাঁড়িয়ে বলছে, ও বাবা, তোমরা যা করবে আমার কোনো দুঃখ নেই, তবে সে যে বারের মতো আমার সেই দয়ালকে একটু ডাকতে দাও। আমি শেষবারের মতো আমার দয়াল গুরুচাঁদকে একবারে ডাকতে চাই। আমি যদি শেষবারের মতো দয়াল গুরুচাঁদকে ডাকতে না পারি, এই জীবনে বৃথা। ওরে এই দেহ যদি গুরু সেবায় না লাগে, এর থেকে তো মরাও ভালো। তাই আমার বিচারা হরিবল বলছে, ধুলা গড়াগড়ি যাচ্ছে। দোহাই বাবা গুরুচাঁদ, গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ, তুমি শেষের ডাকটা শুনো বাবা। জমিদার বলছে, পাগল এমন ভাবে হরি বলে চোখের জলে গড়াগড়ি দিচ্ছে কেন? তোমরা পাগলকে ধরো, ধরে ওই চেয়ারে বসাও। এখন ওই জমিদার আর জমিদারের স্ত্রী পাগলের চরণে এসে প্রার্থনা করছে, পাগল, পাগল, আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনকে একটু আশীর্বাদ করো। আমরা তোমার কাছে দীক্ষা নিতে চাই। বিচরণ বলছে, বিচরণ পাগল বলছে, তোমরা সাহাকাল তো আমার কাছে দীক্ষা নেবে? বলছে, হ্যাঁ, কেন জানো? আমার বংশ পরম্পরায় এই মা কালীর পূজা আরো 500 বছর আগের থেকে করে আমরা কোনোদিন মায়ের দেখা পাইনি। গতদিন রাতে আমি যখন শয়ন করেছি, আমি আর আমার গিন্নি ওই দোতলার উপরে
যখন শয়ন করেছি, মা আদ্যা শক্তি মহামায়া আমার সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, জমিদার তুমি যাকে মারবে বলে ধাওয়া করেছো,